আপনারা সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরে লাঞ্চে একটু অন্যরকম মেনু বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এই মেনুটা বানানোর জন্য আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিলাম আর আলুগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি লোটে মাছ। আলু ভাজার মতো করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। মাছটা দেখছেন, এই মাছটার নামই হচ্ছে লোটে মাছ। এরকম কেটে পিস পিস করে দেওয়া হয়েছে। এখানে আমি একটাই গোটা টমেটো ইউজ করব। আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে রঙের জন্য কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি। আপনারা এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন যদি আপনারা খুব ঝাল খান। এর সঙ্গে দেবেন প্রতিদিনের মশলাগুলো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা এবার দিয়ে দিলাম। সর্ষের তেল দিচ্ছি আর তার সঙ্গে একটু পরিমাণ মতো নুন দেব, দিয়ে একসঙ্গে এটাকে মেখে নেব। তো পেঁয়াজ কুচিয়ে রাখবেন, এর সঙ্গেও অ্যাড করতে পারেন কিংবা পরেও অ্যাড করতে পারেন, যেমন আমি একটু পরে অ্যাড করব। মিশ্রণটা আমি হাতে করে মাখলাম, সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এখন পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিচ্ছি। এই যে লোটে মাছটা আছে না, আপনারা একটুখানি সেদ্ধ করে নিয়ে এখানে যে মাঝখানের কাঁটাটা থাকে এটাকেও ছাড়িয়ে নিতে পারেন, আবার নাও ছাড়াতে পারেন। আমি ছাড়াচ্ছি না আর কি। এখানে মাঝখানে একটা কাঁটা আছে, এটাকে ছাড়িয়ে নিতে পারেন, মাঝখানে যে সিটটা। আমাদের লোটে মাছটা রেডি হয়ে গেছে, আর এখন আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। টেস্টটা খুব ভালো লাগে ধনেপাতা দিলে। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। যারা এই প্রসেসে রান্নাটা করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিই। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, দাঁড়ান আগে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর আপনাদের বলছি কোথায় যাব। মেলাতলায় যাওয়ার কথা আছে, কিন্তু পরের একটু আসতে দেরি হবে। মেলাতলা এখানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তাই ভাবছি এখন ডিনারটা করে নিয়ে একদম মেলায় যাব। তাই ঝটপট করে বসে গেছি সবজি কাটতে। এখানে ফুলকপি কাটছি, আলু কেটেছি, বিনস কেটেছি, এখানে একটুখানি গাজরও কেটে নিলাম। আমরা প্রায় প্রতিদিন রাত্রেবেলা রুটি খাই, আর যখন বুঝতে পারি না আজকে রাত্রেবেলা কি হবে, তখন এইরকম টাইপের একটা ভাজা বসিয়ে দিই। খুব ঝটপট হয়ে যায়, অল্প তেলে একদম করি। এখানে মশলা বলতে আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো একটু অ্যাড করতে পারেন। আমার এখানে মটরশুঁটি ছাড়ানো ছিল, সেটা দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম। আমি এখানে মশলা অ্যাড করছি না, আপনারা করলে একটু টেস্টটা ভালো হবে। এখানে আমি একটু রুটি সেঁকে নিচ্ছি, আমি পোড়াবো না আজকে রুটিটা, এইভাবেই সেঁকে নিচ্ছি। এটা প্রায় হয়েই এসেছে, এবার হয়ে গেলে ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবো। আমাদের এখানে জানেন তো ভীমের পুজো হচ্ছে। কালকে পুজো হয়েছে, কালকে ভীম একাদশী ছিল, তো ভীম একাদশীর দিন এখানে ভালো করে পুজো হয়েছে। আর আজকে যাচ্ছি মেলা দেখতে। এখন 3 দিন থাকবে এই মেলাটা, তো কালকে যাওয়া হয়নি, আজকেই ভাবছি যাব। ঘুরে আসার পর তো গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এখন মোটামুটি ভালো আছি আগের থেকে। আমার মনে হয় ঠান্ডার দিনে একটুখানি গোলমরিচের ব্যবহারটা বেশি করুন, আর একটু রসুনের ব্যবহারটাও বেশি করুন। যারা রসুন পেঁয়াজ খান তারা একটু রসুনের ব্যাপারটা বেশি করুন, দেখবেন ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো অনেক কম হয়। ওখানকার একটা ওয়েদার অন্যরকম ছিল, এখানকার ওয়েদার অন্যরকম, তো সেই জন্যই ঠান্ডাটা লেগে গেছে। প্রায় 9:30 মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। এখানে ভীম পুজো একটাই হয়, কিন্তু অনেক জায়গায় আছে 2-3টে করে ভীম পুজো হয়, আর খুব বড় বড় ঠাকুরগুলোকে করে, যেমন ভীমের যেমন চেহারা সেই অনুযায়ী বড় বড় ঠাকুর হয়। প্রচুর ভিড়ও আছে আজকে মেলাতে, কারণ আজকে সেকেন্ড দিন। এসেছি আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না, একটু ফুচকা খেতে চলে এলাম। আর এখানে জল ফুচকা হয় না, সেই জন্য আমি একটু দই ফুচকাই অর্ডার দিয়েছিলাম। পাশে ফাস্টফুডের অনেক স্টলই বসছে, যেমন চপ, মোমো, সব কিছুই, কিন্তু খেয়ে এসেছি সেই জন্য পেট ভরেই আছে। 3 দিন পর একটা ভালো দোকান দেখলাম, বইয়ের দোকান। এখন তো বইয়ের দোকান দেখতেই পাওয়া যায় না, সব কিছুই অনলাইনে, কিন্তু এখানে প্রচুর ধরনের বই আছে।
তারপরে ঠাকুরের বই, গল্প বই, ভূতের বই, বিভিন্ন রকমের এখানে বই আছে, ডিকশনারি আছে। দোকান প্রচুর বসেছে, আমরা ঘুরে ঘুরে একটু দোকানগুলো দেখছি। আর ভিড়ও আছে আজকে খুব। এখান থেকে এই বাড়ির জন্য কাঠি ভাজা নিয়ে নিলাম। 3 দিন যে ভীম পুজো হয় না, এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়। যেমন আজকে হচ্ছে অর্কেস্ট্রা, এখনো সেই রকম ভাবে শুরু হয়নি, যা স্টার্ট করছে। আর আগের দিন হয়েছে যাত্রা। যাত্রার সময় শুনছিলাম নাকি বাবা এসেছিল, তো প্রচুর ভিড়ও ছিল, মানুষজনও ছিল। আর শেষ হয়েছে অনেক রাত্রিবেলা, আজকেও দেখছি অনেক রাত করেই শুরু হচ্ছে অর্কেস্ট্রাটা। বহু বছর পর এই অর্কেস্ট্রার দেখা। অর্কেস্ট্রা লাস্ট দেখেছি মামার বাড়িতেই, তখন অনেক ছোট ছিলাম। মামার বাড়িতে যখন কালী পুজো হতো আমরা প্রতি বছরই যেতাম। এই পুজোর পরের দিনই বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকতো, এই অর্কেস্ট্রার দিনই আমরা খুব বেশি এক্সাইটেড থাকতাম। বোন আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে গার্জেনদের নিয়ে, হয় মামা, মা, মামিমা, মাসিরা যারা আসতো সবাইকে নিয়ে চলে যেতাম আগে অর্কেস্ট্রা দেখতে। তখন আমরা অনেক ছোট ছিলাম, 5-6-এ পড়তাম। কত তাড়াতাড়ি বছরগুলো পেরিয়ে যায় বলুন। তো দেখে আমার ওই কথাগুলোই মনে পড়ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা আজকে আর ভালো বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।